নিজের মায়ের ব্যাপারে জানতে পেরে খুশি হলো শাওন। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় মন্দারের কুকীর্তি ফাঁস করবার জন্য রিপোর্টার অনিমেষকে নিয়ে চলে এসেছে শুভ আর শাওন। শুভ আর শাওন এটাই প্রমাণ করার চেষ্টা করে সেদিন এই রিপোর্টারটা যা যা প্রশ্ন করেছিল সবটাই শিখিয়ে দিয়েছিল এই মন্দার। আর এটা শোনার পরেই মন্দার বলে, মিথ্যে মিথ্যে, মামা সব কিছু মিথ্যে কথা বলছে, এই শুভটা আমাকে ফাঁসানোর জন্য এই সমস্ত কিছু করছে। আর শাওন, তুমিও এইভাবে বদলে গেলে, তুমি পারছো আমাকে এইভাবে ফাঁসাতে, এইটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তখনই শুভ আর শাওন দুজন মিলে আবারও একটা চাল চালে। অনিমেষের ফোন থেকে মন্দারকে ফোন করতে থাকে আর মন্দারের ফোন বেজে উঠতেই মন্দার সেই নাম্বারটা দেখে চিনতে পেরে যায়। আর শুভ বলে, কি মন্দারবাবু, চিনতে পারছেন নাম্বারটা? আসলেই আপনি এই লোকটাকে হায়ার করেছিলেন স্যারের মান সম্মান সব কিছু নষ্ট করে দেওয়ার জন্য। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। এইভাবে এই অন্যায়গুলো না করলেই পারতেন। কেন করলেন এই অন্যায়টা? ইচ্ছে করে রঞ্জিনী ঠাস করে এক চড় মারে মন্দারের গালে। এটাই প্রমাণ করার চেষ্টা করে যে সে মন্দারকে শাসন করছে। তখন শুভ ভাবে, যাক, অন্তত এই শাসনটার প্রয়োজন ছিল। কিন্তু শাওন এটা জানে এটাও একটা নতুন পরিকল্পনা ছাড়া আর কিচ্ছু হতেই পারে না। পিসিমণি মন্দারের গায়ে কখনোই হাত তুলবে না, এটা ওদের একটা প্ল্যানের মধ্যেই। এরপরেই রঞ্জিনী বলে, বেরিয়ে যা এক্ষুনি এই বাড়ি ছেড়ে তুই বেরিয়ে যাবি, তোর আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই। তোকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম তোর সততার জন্য, তোর চোখে দেখেছিলাম সততা, তোকে বুঝেছিলাম যে তুই খুব ভালো মানুষ, কিন্তু এই তার পরিচয় দিচ্ছিস? নেমু খারাম, তোকে আমি আর এই বাড়িতে থাকতে দেব না। এরপরেই শাওন বলে, দাঁড়াও পিসিমণি, বাবাকে শুনতে দাও আর কি কি কুকীর্তি ও করেছে। এরপর মন্দার এতদিন যা যা কুকীর্তি করেছে সবটাই বলে দেয় বীরুবাবুর কাছে শাওন। তখনই শাওন বলে, বাবা, এ একটার পর একটা অন্যায় করে গেছে, এবারে তুমি ওকে কি শাস্তি দেবে সেটা তুমিই জানো। মন্দার তখন হাতে পায়ে ধরে ক্ষমা চায় আর বলে, আমি আর কখনোই এরকম অন্যায় করব না, দয়া করে আমাকে কিছু করো না, তোমরা আমাকে ছেড়ে দাও, প্লিজ ছেড়ে দাও। এর মাঝখানে বীরুবাবু বলে, মন্দার, তোমার লজ্জা করে না যে তুমি এই বাড়িতে থেকে, এই বাড়িতে খেয়ে, এই বাড়ির মানুষগুলোর সাথে এরকম বিট্রে করছো? তুমি জানো এর শাস্তিটি কী হতে পারে? মন্দার বলে, আমি বুঝতে পেরেছি মামা, আর কখনো এই ভুলটা হবে না, আমি কখনোই আর তোমাকে কষ্ট দেওয়ার মতো কোনো কাজ করব না। ঠিক সেই মুহূর্তে রঞ্জিনী বলে, না, তোর কথার কোনো দাম নেই, তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা, আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। এর মাঝখানে বিথিকা বলে, শাওন যে ঠিক প্রমাণ করে দিয়েছে এটাই অনেক বড় একটা ব্যাপার, কারণ প্রমাণ না হলে দাদা তো ভাবতই কেউ না কেউ ইচ্ছে করে এই কাজগুলো করেছে। তবে যা হয় ভালোর জন্যই হয়। এর মাঝখানে বীরুবাবু বলে, তুমি এটা কেন করলে মন্দার? কেন তুমি সবার সামনে আমার মুখটাকে এরকমভাবে নিচু করে দিলে? এরপর মন্দার হাতে পায়ে ধরে ক্ষমা চায়। তখনই রঞ্জিনী বুঝতে পারে মন্দারের কষ্ট হচ্ছে, কিন্তু এখন কোনো কিছুতে সামাল দিতে হবে। শাওন বুঝে যায় যে এইভাবে মন্দারকে আটকে রাখতে চাইছে তো পিসিমণি, তবে এইবারের মতন ক্ষমা করে দিলেও বাবা এর পরের বার আর মন্দারকে কোনো সুযোগ দেবে না। আর আমি জানি মন্দার এর পরেও কোনো না কোনো একটা ভুল করবেই করবে, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। এর মাঝখানেই মন্দারকে ঘরে নিয়ে চলে যাচ্ছিল রঞ্জিনী আর বলে, চল আজকেই ব্যাগপত্র গুছিয়ে নিয়ে তুই এখান থেকে বেরিয়ে যাবি। বীরুবাবু বলে, দিদি তুই একটু শান্ত হ, এতটা উত্তেজিত হোস না, এরপর তো শরীরটা খারাপ করবে তোর, তখন কি হবে বলতো? শরীরটা একটু ঠিক কর, আমি দেখছি। আর মন্দার, তোমাকে আমি লাস্টবারের মতন সুযোগ দিচ্ছি। শুভ তখন বলে, হ্যাঁ স্যার, না হলে রঞ্জিনী ম্যাডাম খুব কষ্ট পাবেন। এরপর মন্দারকে লাস্টবারের মতন সুযোগ দেয় আর বলে, শেষবারের মতন সুযোগ দিচ্ছি, যদি ঠিক থাকতে পারো তো ভালো, আর না হলে এই বাড়ি থেকে বার করে দেব। এর মাঝখানে শুভ বাড়িতে চলে যায়। আর অন্যদিকে শাওন ভাবে, আজকের দিনটা অনেক ভালো একটা দিন, বাবার কাছে নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পেরেছি, এর থেকে ভালো কিছু আর হতে পারে না। এদিকে তার বাবা টিভি দেখছে বলে সে রান্নাঘরে ঢুকে পড়ে। বিথিকা বলে, আবার কি কিছু রান্না করবি নাকি কারোর জন্য শাওন? শাওন বলে, না না কাকিমা, আর করি, বাপরে, একবারই শিক্ষা হয়ে গেছে। আসলে আমি তো বলেছি বাবার সামনে যাব না, তাই আমি বাবার সামনে এড়াতে এখানে ঢুকে পড়লাম। বিথিকার শুনে যথেষ্ট খারাপ লাগে, কিন্তু তবুও কিছু বলে উঠতে পারে না। এর মাঝখানেই বাড়ির বেলটা বেজে উঠেছে।
শুভ আর শাওনকে দরজা খুলতেই দেখে নীলরতন বাবু বলে একজন এসেছে রুদ্রপুর থেকে। আর শাওন তখন বলে, বাবাকে গিয়ে কি বলবো? তখনই সে বলবে রুদ্রপুর থেকে নীলরতন বাবু এসেছে। আর এটা শোনার পরেই তখনই বীরুবাবুর মুখ থেকে শুনতে পারে শাওনের মায়ের গ্রাম হচ্ছে ওটা। আর এরপর শাওন বুঝতে পেরে যায় এই রুদ্রপুরে গেলেই সে তার মায়ের সম্পর্কে কিছু না কিছু কথা জানতে পারবেই, যেটা হয়তো তার অনেক বেশি কাজে লাগবে। এর মাঝখানে রঞ্জিনী খবরটা শুনতে পেরে ভয় পেয়ে যায় আর মন্দারকে বলে, মন্দার, ওটা হচ্ছে শাওনের মায়ের গ্রাম, ওখানে যদি শাওন একবার যায় তাহলে সব শেষ হয়ে যাবে। আমি বেশ বুঝতে পারছি আমার জীবনের খারাপ সময় শুরু হয়ে গেছে। উল্টো দিকে শুভ শাওনকে বলে, ম্যাডাম, আপনার জীবনের ভালো সময় সবে শুরু হয়েছে, দেখতে থাকুন আর কি কি হতে পারে, আমার তো বিরাট আনন্দ হচ্ছে। তখনই শাওন ঠিক করে যত তাড়াতাড়ি সম্ভব যাবে আর গিয়ে তার মায়ের ব্যাপারে খোঁজখবর নিয়ে আসবে, এসে রঞ্জিনীর মুখোশ খুলে দেবে বীরুবাবুর সামনে।